যশোর বোর্ড 2025 এ ইকুয়াল টু স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান হচ্ছে এক্স। এক্স এর মান 2 থেকে বড় বা 7 থেকে ছোট বা 7 এর সমান। এস একটি অন্যয়। খ নাম্বার প্রশ্নে বলেছে অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে রেঞ্জ নির্ণয় করো। এই প্রশ্ন থেকে বলেছে যে ক্রমজোড়ের নিয়মানুসারে এম এর নির্ণয় করো। তো আমাদেরকে ক নাম্বার প্রশ্নতে দিয়েছে সি ইকুয়াল টু, আমরা বলেছি সি ইকুয়াল টু 12 19, ডি ইকুয়াল টু বি 19 হলে পি অফ সি ইন্টারসেকশন ডি এর মান নির্ণয় করো, পাওয়ার সেটের মান নির্ণয় করো। তাহলে লিখো সি ইন্টারসেকশন ডি ইকুয়াল টু, প্রথমে লিখো 12 19 চেত সেট বি 19। দুইটা থেকে কি কমন আসবে? শুধুমাত্র 19 কমন আসবে। অতএব পি অফ সি ইন্টারসেকশন ডি ইকুয়াল টু ওইটার পাওয়ার সেটের মান নির্ণয় করতে হবে। দ্বিতীয় বন্ধনী দাও, আবার দ্বিতীয় বন্ধনী দাও, 19 দাও, আর যে কোনো সেটের উপসেট হচ্ছে কি ফাঁকা সেট, তো ফাঁকা সেট দিয়ে দাও, হয়ে গেছে উত্তরটা। পাওয়ার সেটের মান নির্ণয় হয়ে গেছে। অতটুকু ক্লিয়ার। তারপরে লিখো অতএব এস ইকুয়াল টু এ ইকুয়াল টু 2 থেকে বড় এবং 7 সমান স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান কি? 3 4 5 6 7। ওকে, অতএব এস ইকুয়াল টু পি কিউ, যেন পি এ সেটের উপাদান, কিউ এ সেটের উপাদান এবং পি মাইনাস কিউ ইকুয়াল টু 2। ঠিক আছে, এই জায়গায় ওইটাকে আবার কপি পেস্ট করো, লেখো যেখানে, আর এখানে লেখো এখানে। ঠিক আছে নি, যেখানে এ ইকুয়াল টু 3 4 5 6 7। ওকে, ক্লিয়ার হয়েছে? বলো আমাকে, এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে পরে আসো। এস এর বর্ণিত শর্ত হতে পাই পি মাইনাস কিউ ইকুয়াল টু 2 বা কিউ ইকুয়াল টু পি মাইনাস 2। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে লেখো এখানে পি ইকুয়াল টু, পি বিলংস টু এ, এর জন্য, এ এর জন্য কিউ ইকুয়াল টু পি মাইনাস 2 এর মান বের করি। ওকে, গড় বানাও, এটা দাও, এটা এই জায়গায় কি লিখো? পি লিখো। এই জায়গায় কি লিখো? পি লিখো। এই জায়গায় কিউ লিখো। এই জায়গায় আমরা আমাদের মান কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। 1 2 3 4, 1 2 3 4 5। কি আছে দেখো, প্রথমে মান এই জায়গায় কি বসাতে হবে? পি এর মান 3 বসাবে, 3 বসাতে হবে। 3 থেকে 2 চলে গেলে 1 হবে। তারপরে 4 থেকে 2 চলে গেলে 5 থেকে 3, 6 থেকে 4, 7 থেকে 5, এই মানগুলা হবে। ঠিক আছে, তারপরে দেখো যেহেতু আমাদের দেখো এই সেটের মধ্যে 3 4 5 6 7 এগুলা দেওয়া আছে, 3 4 5 6 7, কিন্তু এই জায়গায় যে আমরা মান পেয়েছি 1 এবং 2, 1 এবং 2, এই মানগুলা কিন্তু এ সেটের মধ্যে কোনো বিদ্যমান নেই। তাহলে আমরা বলতে পারি 1 2 does not belongs to A।
ডাজ নট বিলংস টু এ। তারপরে লেখো সেহেতু কত কত 3 1 ব্র্যাকেট 4 2 4 2 কি করে না, xy এর মধ্যে অন্যয় তৈরি করে না। অতএব s ইকুয়াল টু দ্বিতীয় বন্ধনী 5 3 6 4 7 5। ক্লিয়ার হয়েছে? এতটুকু ক্লিয়ার হয়েছে? তারপর আমাকে কি বলছে, এর থেকে রেঞ্জ নির্ণয় করার জন্য। কি নির্ণয় করার জন্য? এক্স এর উপাদানগুলোকে ডোমেন বলে, ওয়াই এর উপাদানগুলোকে রেঞ্জ বলে। লেখো রেঞ্জ এস ইকুয়াল টু দ্বিতীয় বন্ধনী দাও 3 4 আর কত হবে 5 হবে। এটাই হচ্ছে তার উত্তর। কি লিখব বলো? ক্রম জুড়ের নিয়মানুসারে পাই। ওটাকে বলে এক্স, ওটাকে বলে ওয়াই, ওটাকে বলে এ বি। লিখো এম প্লাস 3 ইকুয়াল টু 3n প্লাস 4 বা m মাইনাস 3n ইকুয়াল টু 4 মাইনাস 3। অতএব m মাইনাস 3n ইকুয়াল টু 1। কয় নং সমীকরণ? 1 নং সমীকরণ। তারপরে আবার n মাইনাস 4 ইকুয়াল টু y ইকুয়াল টু m মাইনাস 3। এটাকে লিখে ফেলো যে m মাইনাস n ইকুয়াল টু মাইনাস 4 প্লাস 3। অতএব m মাইনাস n ইকুয়াল টু মাইনাস 1। 1 নং বিয়োগ 2 নং করে পাই। 1 নং কি দেখো m মাইনাস 3n, 1 নং থেকে 2 নং বিয়োগ করতে হবে। এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। কি হবে দেখো মাইনাস প্লাস হবে, ঠিক আছে? মাইনাস n, এটা থেকে এটা বিয়োগ হবে মাইনাস 1 মাইনাস, এই জায়গায় মাইনাস হবে বা এটা চলে যাবে, ঠিক আছে? তো এই জায়গায় দেখো কি হয়, মাইনাস 3n থেকে n গেলে কি 2n, এটা গিয়ে মাইনাসে প্লাস কত হবে 2 হবে। উভয় পক্ষকে মাইনাস 2 দ্বারা ভাগ করে দাও, n ইকুয়াল টু মাইনাস 1। n এর মান 1 নঙ্গে n এর মান 1 নঙ্গে বসিয়ে পাই। এখন কি দেখা দেওয়া আছে, m মাইনাস 3n ইকুয়াল টু 1 বা m ইকুয়াল টু 3n প্লাস 1। এই জায়গায় 3 এর জায়গায় 3, n এর মান মাইনাস 1 প্লাস 1 মাইনাস 3 প্লাস 1 মাইনাস 2। অতএব m ইকুয়াল টু মাইনাস 2। নির্ণয় ক্রমজোড় m n ইকুয়াল টু m এর মান হচ্ছে মাইনাস 2, n এর মান হচ্ছে মাইনাস 1। ক্লিয়ার হয়েছে? বলো ক্লিয়ার হয়েছে? এই অঙ্কগুলো অত্যন্ত সহজ। তখন যখন তোমরা এগুলা দেখবা একটু মাথা খাটাবা, পারবা ইনশাল্লাহ।